হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের স্বপ্ন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি আর খুবই আনন্দে আছি, কারণ রয়েছে আমি এখন বাপের বাড়িতে। কালকে সন্ধ্যাবেলাতেই এসেছি আর বরমাসটা কিন্তু আসেনি, ও গেছে মায়াপুর। তো দুজনেরই টিকিট করা হয়েছিল, কিন্তু এই ছেলেকে নিয়ে এই গরমের মধ্যে যদি যায়, তারপরে আবার আজকে রথ, বুঝতেই পারছো পুরীতে রথে কেমন ভিড় হবে। তো সেই কারণে আর গেলাম না, বরমশাই একাই গেছে আর আমি চলে এসেছি বাপের বাড়িতে দুদিনের জন্য। তো চলে যাব আমি মঙ্গলবার সকালেই বাড়ি চলে যাব, এই দুদিন রয়েছি। তো চলো আমার বাপের বাড়িতে ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এটা একটা অন্যরকম ব্লগ হবে, যেহেতু বাপের বাড়িতে রয়েছি প্রতিদিন। তো মানে যেগুলো দেখেছো সেগুলো তো শ্বশুর বাড়িতে থাকাকালীন। তো আর এখানে বাপের বাড়ির ব্লগটাও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বাপের বাড়িতে থাকলে সবাই তো একটু সাজুগুজু করে থাকে, তাই না? কিন্তু আমার দেখো এই গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে, যদি একটুখানি বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা ওয়েদার রয়েছে, তবুও এই এত কিছু পরে থাকার অভ্যাস তো বাড়িতে নেই, খুব একটা পরে থাকি না, সেই কারণে আর ভালো লাগছে না। মানে ওখান থেকে এসেই আমি সব কিছু একদম খুলে ফেলেছি, মানে যে কানের টানের আর এত সব পরে থাকতে হয় না, মানে বাড়ির মধ্যে থাকি, অত কিছু পড়ার প্রয়োজন নেই। তো যখন একটুখানি বের হই তখন একটু পড়ি। তো যাই হোক, লোকে দেখে হয়তো ভাববে কি অবস্থায়, মানে কোনো কিছু নেই হয়তো। তো যাই হোক, সেটা কেউ ভাববে না। তো নিজের একটা কেমন লাগছে দেখো, মুখটা খালি খালি। যাই হোক, কিছু করার নেই। তো চলো, এই সবে সকাল হয়েছে আর সকাল থেকেই তো মানে মেঘলা রয়েছে, বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, কিন্তু রথের দিনে বৃষ্টি হয়। তো যাই হোক, হলে হবে। তো সাথে চলো। বাপের বাড়ি মানেই মেয়েদের কাছে একটা ছুটি, সেটা 2 দিনেরই হোক বা 5 দিনেরই। তো যাই হোক, এই টুকিটাকি কাজগুলো কিন্তু আমি করেই থাকি আর সেরকম কোনো চাপ থাকে না। শ্বশুরবাড়িতে যেমন রুটিন ধরে কাজ করা, রান্না বান্না সমস্ত। তো যাই হোক, এরকম তো একদম কোনো কিছুই না, বাপের বাড়ি গেলে একদম ফ্রি, টেনশন কিচ্ছু নেই। যাই হোক, দেখো সমস্ত কানের টানের এখানেই খুলে রেখে দিয়েছি আর এই যে ঘরের অবস্থা একদম অগোছালো হয়ে রয়েছে। তো এই টুকিটাকি কাজগুলো কিন্তু আমি করেই থাকি, যেমন বিছানা টিছানা একটু গোছানো বা ঝাঁটপাট দেওয়া, একটুখানি থালা বাসনটা ধুয়ে দেওয়া, এরকম করেই থাকি। তার কারণ হচ্ছে যে আমার কিন্তু ছোটোবেলাতেই মা মারা গেছেন, মানে যখন আমি ক্লাস 5-এ পড়ি। তো সেই হিসেবে দেখতে গেলে ঠাকুমারও বয়স হয়েছে, তো সমস্ত তো কাজ একা করতেই পারে না। সেই কারণে আর কি। আর যখন থাকে না তখন তো হয়তো কষ্ট করে করেই নেয়। তাও যে কটা দিন থাকে আমার ঠাকুমা আমাকে কিছু কাজই করতে দেয় না। তাও এই টুকিটাকি রান্না বান্না এই সমস্ত কিন্তু করি। যাই হোক, সেগুলো কিন্তু আমার চাপ মনে হয় না। ওই রান্না বান্না এই সমস্ত, আর সেরকম কাজও কিছু নেই, ওই গোছানো টোছানো, খাওয়া দাওয়া, রান্না বান্না এটুকুই। যাই হোক, ওই রুমটা বাগানো হয়ে গেছে, ওটা ঠাকুমা, আমি আর আমার ছেলে ছিলাম, আর এটাতে বাবা আর ভাই ছিল রাত্রেবেলা। এই দুটো রুম। আর এই যে দেখো, এই রুমটার অবস্থা এরকম। আর বাড়িতে সেরকম ভালো কাজ টাজ বাগানো না থাকলে যেমন অগোছালো হয়ে থাকে। এবারে বুঝতেই পারছো, ঠাম্মার বয়স হয়ে গেছে, সে তো এত গোছাতে পারবেই না। যেটুকু রেখেছে বাবা, ভাই, ঠাকুমা সবাই মিলেই রেখেছে। যাই হোক, দেখো আমার কিন্তু সকাল সকাল স্নান টান হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। রেডি বলতে আমি শ্বশুর বাড়িতেও যেমন আর বাপের বাড়িতেও তেমন, তার থেকে একটুখানি আলাদা হয়তো এখানে দেখতে পাবে, তাছাড়া কিছুই না। তো যাই হোক, যে একদম পুরো ভারী ভারী সাজগোজ করে ঘুরে বেড়াবো সেরকম মেয়ে আমি মোটেও না। যে প্রথম থেকেই এত ভারী সাজতে আমার ভালো লাগে না, হালকার মধ্যে থাকতে আমি ভীষণই পছন্দ করি, একদম নর্মালি। যাক, একটা সুতির শাড়ি পরেছি এখন এই গরমের মধ্যে, নিজে এটা ভালোভাবে ক্যারি করতে পারবো। তো যাক, এখানে কিন্তু নাইটি টাইটি পরা যায়, কিন্তু আমার ইচ্ছা হয় না, খুব একটা পরি না, তো অভ্যস্ত নেই সেই কারণে। আর দেখো, বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে গেছে, হালকা হালকা হচ্ছে, চারিদিকটা একদম অন্ধকার করেই রয়েছে। মানে এরপরে যে ভালো বৃষ্টি হবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মেঘটা। তো এখানে আমার জেঠুর মেয়ে, কাকিমা, আমি, আমার ছেলে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বৃষ্টি দেখছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আমার ছেলেও রয়েছে সঙ্গে। আর এই রুমটাতে টোটো রাখা হয়েছে, তো এই যে দুটো টোটো এই এক জায়গাতেই থাকে, সেখানটায় দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখো, আমাদের যেহেতু মাটির বাড়ি, তো এখানে দেখো প্রচুর বৃষ্টি হয়ে কিন্তু কাদা হয়ে যায়। শ্বশুরবাড়ি যেটা নেই, মানে এমনি উঠোন তো কোনো একদমই মাটি নেই। তো যাই হোক, দেখো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু, আর চারদিকটা সবুজে ভরা, সেই কারণে আরও সুন্দর লাগছে দেখতে। আর টিনের ছাউনি ওপরে। তো এই হচ্ছে আমার স্বর্গ, মানে আমার বাপের বাড়ি, যেটা এখনও বুঝতে পারি। তখন হয়তো এতটা ভ্যালু ছিল না বিয়ের আগে, এখন তো ভীষণভাবে মিস করি এই মাটির ছোট ছোট বাড়িগুলোতেই। আর যাকে দেখো, বৃষ্টিটা পড়ছে, রথের দিনে কিন্তু বৃষ্টি হয়, এটা শুনেইছি বড়দের কাছ থেকে। আর সত্যি সত্যি কিন্তু হয়, একটুখানি হলেও হতেই হয়। এই দেখো, চারদিকটা একটু কিন্তু কাদা কাদা হয়ে গেছে, খুব একটা হয়নি কারণ বাড়ি রয়েছে, সেই কারণে। আর ওই যে রান্না বান্না এখনও হচ্ছে আর কি, দুপুরের দিকটা আর কি বৃষ্টিটা নেমেছিল। আর দেখো বন্ধুরা, কত জোরে বৃষ্টি হচ্ছে, একবারে প্রচণ্ড জোরে, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে।
পরে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর খাওয়া দাওয়া করে এখন পুকুর পাড়ে বসে রয়েছে। এখানটায় প্রচণ্ড ঠান্ডা, আর ছেলে ঘরে ঘুমাচ্ছে। তো এই যে আমার জেঠুর মেয়ে, কাকুর মেয়ে সবাই মিলে বসে বসে এখন আড্ডা দিচ্ছে। আর এই যে পুচকি পুচকি আমার জেঠু কাকুর মেয়েরা খুব একটা বড় কিন্তু নয়। আর যে জেঠুর মেয়েগুলো একটু বড় ছিল তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। তো তারা এখন আসেনি, গাজনে এসেছিলো, সবার সঙ্গে দেখা হয়েছিল। আর ওই যে পুকুর পাড়ের বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলোই আমার জেঠুর বাড়ি। আর আমাদের বাড়ির পিছনেই যে বাড়িটা আছে সেটা কাকুদের বাড়ি। তার এই যে পুকুরটা, এই পুকুরটাতেই আমাদের সবাই ব্যবহার করে, মানে ধোয়া কাচা এই সমস্ত হয়ে থাকে এই পুকুরটাতে। আর এখানটা এই কিছুদিন হলো বাঁধানো হয়েছে এই যে সিমেন্ট দিয়ে, মানে পুকুরটা না চলে আসছিলো আর কি জলটা একদম বাড়ির কাছাকাছি। তো মাটিটা নেমে যাচ্ছিলো, সেই কারণে এভাবে বাঁধিয়ে নিয়েছি। আর এই যে জেঠুর মেয়ে একটা সবাই মিলে বসে আছে। প্রচণ্ড গরমও রয়েছে কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা যেহেতু রয়েছে সেই কারণে প্রচুর ঠান্ডা। এখানটায় বসলেই আর কি ঠান্ডা হয়ে যাবে। তো এই যে পুকুরের জলটা দেখো একদম এখন খুব একটা ভালো নেই। বৃষ্টি হলে বর্ষাকালে পুকুরটা একদম ভরা হয়ে যায় আর জলটাও পুরো পরিষ্কার। তারপরে বিকেলবেলায় যে ছেলেকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে। আর এই যে এখন দেখো খেলনাপাতি নিয়ে খেলতে স্টার্ট করে দিয়েছে। আর ও একটু বাইরের দিকে এখন বেরো করতে যাবে, আমার কাকুরা নিয়ে যাবে। আর এই কত পাকামো করছে বুঝতে পারছো। তো ওকে একটা গালেও টেক্কা লাগিয়ে দিয়েছি যাতে ওর নজর টজর না লেগে যায়। সবাই বলছে একটু নজর লাগে কোথাও বাইরের দিকে গেলে, সেরকমই। আর তারপরে আমি নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি, মানে চুল টুল আঁচড়ে নিচ্ছি। সেরকমভাবে রেডি হওয়ার কিছুই নেই। এই গরমের মধ্যে কী বা সাজবো বলো, একটুখানি চুলটা আঁচড়ালাম ব্যাস, সিঁদুর টিপ পরে নিলাম, মুখে একটু ক্রিম, ব্যাস হয়ে গেল এই সাজগোজ। আর গ্রাম সাইডে আমার বাপের বাড়ি, তো সেখানে ওকেশনে একটু সাজগোজ চলে, কিন্তু এমনি ফাঁকা টাইমে কী বা সাজগোজ করবো বলো। তো আমার এমনিও খুব একটা সাজতে ভালো লাগে না, তো আগেই বললাম। তো যাই হোক এখন ক্রিমটা আমি খুঁজে পাচ্ছিলাম না, মুখে যে নিয়েছি না আনিনি ভুলে গেছি, দেখলাম না যে রয়েছে, তো একটুখানি লাগিয়ে নিলাম ব্যাস। আর সিঁদুর আর ঠিক তাহলেই হয়ে গেল। আর ছেলে আর আমার একটা কাকুর মেয়ের সঙ্গে রয়েছে, ওরা এখন খেলা করছে দেখো। তো বাপের বাড়িতে গেলে কিন্তু এটাই একটা মজা, এই বাচ্চা বাচ্চা ভাই বোনেরা আমার সঙ্গ দেয় তো ভীষণই ভালো লাগে। আর যে দুটো দিদির, মানে একটা দিদি আর একটা বোন যাদের বিয়ে হয়ে গেছে ওরা তো আসেই না, ওরা এলে তো আর অন্য রকমেরই একটা আলাদা মজা হয়। যাই হোক সবার শ্বশুরবাড়ি থেকে সবার ছুটি একদিনেই তো আর হয় না, তাই না? যাই হোক সেটা তো মানে কপাল। বোনেদের সঙ্গে দেখা হওয়াটাও কিন্তু ভীষণই একটা ভাগ্যের ব্যাপার বিয়ের পরে। যাই হোক তো ওরা কিছুদিন আগেই এসেছিল, সেই কারণে আসেনি। আমার কিন্তু এখন একদমই আসার কথা ছিল না, তো মায়াপুর গেল সেই কারণেই আর কি ভাবলাম দুদিন ঘুরে আসা যাক। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। কি বলবো, আর এমন রেডি হয়েছে কিছু বলার নেই। আজকে যেহেতু রথ, এই যে সামনে দিয়ে দেখো বাড়ির সামনে দিয়ে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই দেখো অনেক ভিড় হয়েছিল, খুব একটা ধুম করে কিন্তু আগের বছর হয়নি, এবছর হঠাৎ করেই মানে একটু ধুমধাম করে হয়েছে। যাই হোক ভীষণই ভালো লাগছে দেখে। রথটা কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না, সমস্ত পুজো থাকলেও রথটা ছিলই না। পরে রথটা চলে যাওয়ার পরে বাবা এখানে প্রার্থনা করতে বসেছে দেখো। আর ঠাকুমা গেছে ওই ঘরে সন্ধ্যা দেখাতে, মানে আমাদের পুরনো বাড়িতে যেখানে সবাই একসঙ্গে থাকতো ওখানে ঠাকুর রয়েছে আমাদের কৃষ্ণকালী, তো সেখানেই গেছে সন্ধ্যা দিতে। আর এই যে আমি এখন একটুখানি ভিডিওটা করে নিচ্ছি, তারপরেই প্রার্থনা করবো। সবাই কিন্তু অনুকূল ঠাকুরের দিকে দুই বেলায় প্রার্থনা হয়ে থাকে আমাদের বাড়িতে। আর এই হাত পাখাটা দেখো কত ছোট আর কিউট দেখতে, তাই না? এটার মধ্যে নাকি আচার ছিল নিচের দিকটায়, দোকানে বিক্রি হচ্ছে, সেটা একটা বোন কিনেছিল আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলো, তো আমাদেরও শেয়ার করে দিলাম। আর দেখো আজকে রথের দিন, তাই বাবা কত খাবার নিয়ে এসছে। রথ হোক বা এমনি যেমনই যখনই আমরা যাই না কেন বাবা এত এত খাবার এনে জমা করবে। তুমি খেতে পারো বা না পারো, নষ্ট হয়ে যাক তাও ভালো, কিন্তু এত কিছু আনতেই হবে। আর মা জেনেই সেই অভাবটা কখনোই সেটা বুঝতে দেয়নি বাবা। তো দেখো কত খাবার নিয়ে এসছে, সেটাই এখন আমাকে বলছিল নিজেরাই ভাগ করে একটু খেয়ে নিতে। তো আমি বললাম না, ছোটোবেলায় তুমি সবাইকে ভাগ করে দিতে, আমাদের 3 ভাই বোনকে এখনও দাও, তাহলে ভীষণ ভালো লাগবে। তো আগের তো সব স্মৃতিগুলো এখন রয়ে গেছে, মানে ছোটোবেলায় এত দুষ্টুমি করতাম সেগুলো তো একটা অনেক বড় গল্প হয়ে যাবে বলতে গেলে। যাই হোক এখন দেখো বাবা কিন্তু জোর জবরদস্তি করেই বাবাকে ভাগ করতে বসানো হয়েছে, সবাইকে এখন দিচ্ছে। তো এই যে দেখো বাবাও একটু হাসাহাসি করছে ভিডিওটা আমি করছি বলে। আর আমাদের ছোট্ট পাখিটা একটা রথ বানিয়েছিল, সবার বাড়ি বাড়ি যাচ্ছিল আর যে যেমন ইচ্ছে মতো টাকা দিচ্ছিল। তো এটা দিয়ে ওদের হয়তো একটা আবার পুজো টুজো হবে বা ফিস্ট করবে, জানি না কী করবে ওরাই জানে।
যাই হোক আমাদের বাড়িতেও এসেছিলো, আর এই যে এত খাবার দিয়েছে, গুড় পিঠে, পাঁপড়, জিলিপি, মিষ্টি, সিঙ্গারা, এত সমস্ত কিছু খাওয়া যায় বলো। যাই হোক একটু একটু করে সবই খেয়েছিলাম বাবার মনটা খুশি করার জন্য। যাই হোক ভিডিওটা কিন্তু দিতে অনেকটাই লেট হয়ে গেল, কী করবো বলো, এডিট করার অভাবে আর যেতেই পারছিলাম না। যাই হোক সেদিনকে আর কোনো শ্যুট করিনি। পরের দিন সকালবেলা দেখা হয়েছে আমার বাবাদের বাড়ির পিছনে যে একটা ফুলের গাছ রয়েছে সেখানে কত প্রজাপতিরা মধু খেয়ে ঘুরে বেড়াচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।